দর্শক বন্ধুরা, তো 2024 সালে বিজেপি তার ম্যানিফেস্টোতে সংকল্পপত্রে বলেছিল তারা পশ্চিমবঙ্গে আসলে 3,000 টাকা করে প্রতিটা মহিলা পাবে। যেমন লক্ষ্মীর ভান্ডার 1,500 টাকা করে পেত। তো অনেকে তখন বলেছিল না, এসব পাবে না, সব জুমলাবাজি, মিথ্যে কথা, বিজেপি ক্ষমতায় আসলে কিছু দেবে না। তো আপনারা নিশ্চয়ই দেখেছেন যে অন্নপূর্ণা ভান্ডারের নামে 1 জুন থেকে কিন্তু দেবে। কিন্তু আমি যেটা বলবো যে ভাতা কিন্তু দেশের পক্ষে মঙ্গলজনক নয়। আপনি জানেন যে বিগত সরকার বিভিন্ন মেলা খেলা, বিভিন্ন ভাতা দিয়ে কিন্তু পশ্চিমবঙ্গর শিক্ষা, স্বাস্থ্য সমস্ত দিক থেকে কিন্তু পিছিয়ে পড়েছে। অ্যাকচুয়ালি আমাকে যে টাকাটা ফিরিয়ে দিচ্ছে গভর্নমেন্ট, যেটা ট্যাক্স হিসাবে নিয়েছিল দেশকে গড়ার জন্য, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য, পশ্চিমবঙ্গে প্রতি বছর 1,00,000 কোটি টাকা দিতে যায় ভাতা ক্ষেত্রে। এবং এই ভাতার টাকাটা যদি পশ্চিমবঙ্গ সরকার ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং, রোড থেকে আরম্ভ করে, ট্রান্সপোর্ট থেকে আরম্ভ করে, হসপিটাল থেকে আরম্ভ করে, শিক্ষা খাতে বিভিন্ন সেক্টরে যদি উন্নতি করত, তাহলে পশ্চিমবঙ্গ কিন্তু আরও উন্নত হতো। কারো স্বামী চাকরি করে, বড় ব্যবসা করে, সে নিজেও কোনো কাজ করে, সেও পাবে, এটা কিন্তু উচিত নয়। যেটা কিন্তু আগামী দিনে আপনারা কিন্তু তৈরি থাকুন, এই ধরনের যারা যোগ্য নয় তারা যদি ভাতা নেয়, তাহলে কিন্তু এটা বাংলার পক্ষে অমঙ্গলজনক হবে এবং বাংলা পিছিয়ে পড়বে দিন দিন। সুতরাং আপনারা কমেন্ট করতে পারেন যে লক্ষ্মীর ভান্ডার বা অন্নপূর্ণা ভান্ডার কি সবাই পাওয়া উচিত, নাকি শুধুমাত্র দুর্বল শ্রেণীরাই পাবে, এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানান।